এখান থেকেই শুরু করছি। তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কিন্তু জন্মদিন রিলেটেড হতে চলেছে। আর এই সামনের ট্রেটা কি দারুণ লাগছে না? এখন কিন্তু ঘড়িতে ঠিক রাত 12টা মতো বাজে। কেমন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেবা দেখি নেবা আগে নেবাতে হবে। ও মা, আবার নেবা। হ্যাপি বার্থডে টু ইউ, আবার নেব। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। বার করে দাও, মোমবাতি বার করে দাও। এই বাবা নিজে না নেবাতে পারে না মোমবাতি। বার করে দাও, মোমবাতি বার করে দাও। মোমবাতিটা বার করে দাও। মোমবাতিটা বার করে দাও। চলো এখানে কি কি আছে তোমাদেরকে একবার দেখাই। এখানে আছে প্রচুর চকলেট, আর এই সব কটার মধ্যে আমার মিল্কি বার খেতে সব থেকে বেশি ভালো লাগে। আর এই মাফিনটা জাস্ট অসাধারণ খেতে ছিল। আর এই সব কটা কেকই প্রচণ্ড ভালো খেতে ছিল। তো যাই হোক, আর তার সাথে ছিল গরম গরম বিরিয়ানি। যদিও কেক কাটা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল, ততক্ষণে বিরিয়ানিটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো। আর এখন আমরা এই কেক কাটা হয়ে গেছে, এখন আমরা কেক খেয়ে তারপরে বিরিয়ানি আর ঘরে চিকেন ছিল সেটা। বিরিয়ানিটা তো দেখেই, আর আমার এতে সব থেকে পছন্দ এই যে আলু আর স্যালাড। আরে বাবা, আমার লেগ পিস দারুণ দারুণ। আজকে ফোনটা ভালো। সবাইকে গুড মর্নিং। আর দেখতে দেখতে আজকে সেই স্পেশাল দিনটা কিন্তু চলে এসেছে। সকালবেলা থেকে উঠেই যেন মনটা আনন্দে আনন্দে আছে। মেলে তারপরে দিনটা শুরু করবো। কেমন? ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের সাথে থেকো, ভালো থেকো আর স্বাভাবিক থেকো। ঠিক আছে? বাদে আজকে ছাদে এসেছি, আর ছাদে রোদ উঠেছে। দেখো কি সুন্দর ওয়েদারটা। উফ, কি রোদ গো ছাদে। আর দেখেছো, চলো জামা কাপড়গুলো সমস্ত কিছু মেলে নিয়ে তাছে ওগুলো এখন মেলে দিই। তারপর না প্রচন্ড রোদ, আশা করছি আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। এইদিকে আমার কিন্তু সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে। কেমন? তো এখন নিচে যাব। তো চলো এখন নিচে যাব। নিচে গিয়ে তারপরে দেখা হচ্ছে। বাইরে এত রোদ, কি বলবো আর। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে দেখ। সকালবেলাতে উঠেছি, অনেকক্ষণ তোমাদেরকে দেখিয়েছি। আর এরকমভাবে এই প্যান্টটার মধ্যে আমি করে নিচ্ছি ডিম পোচ, ডবল ডিমের পোচ। মানে এটা জাস্ট দারুণ খেতে হয়। আর তেলটা এত গরম হয়ে গেছিল না, পুরো আগুন জ্বলছিল যেন। তো যাই হোক, এখানে ডিম পোচ হচ্ছে। আর বাইরে এই দেখালাম রোদ, এখন আস্তে আস্তে আবার মেঘলা মেঘলা করছে আর কি ওয়েদারটা। তো চলো এখন ডিম পোচটা বানিয়ে নিয়ে 1টার সময় এরকম ডিম পোচ খাবো। এই দেখো একবার কিরকম হয়েছে দেখতে। হ্যাঁ অবশ্যই কমেন্ট করো। কেমন? তো চল পরে আসছি। আমরা আজকে অনলাইন থেকে খাবার আনিয়ে নিয়েছি। এই দেখো, এই হালুজি মহারাজা কিচেন থেকে। এটা যেন আমার শ্বশুর মশাইয়ের খুব পছন্দের দোকান। এখান থেকে আমরা নিয়েছি মাটন কষা, এই দেখো আমার বরের পছন্দের মটন কষা। কি গন্ধ। আর এখানে আছে ইলিশ মাছ, আর এখানে আছে আমার পছন্দের বাসন্তী পোলাও। এইগুলো আমার পছন্দ গেল। আর নামটা দেখো একবার, দাদা বৌদি। হ্যাঁ দুজনে শেয়ার করে একটা করেই নিয়েছি, যেটা থাকবে রেখে দেবো, রাত্রে হয়ে যাবে। আর তার সাথে দাদা বৌদি, এটা আমার বরের পছন্দের মাটন বিরিয়ানি। একবার লুকটা দেখাই, এর থেকে আমাদের রয়্যালের বিরিয়ানির লুক বেশি ক্লাসি। কিন্তু এত দূর থেকে এসছে, এটা এসছে সোদপুর ব্রাঞ্চ থেকে, কিন্তু এখন অবধি না ঠান্ডা আছে।
তো এই হচ্ছে সরি এখন অবধিটা গরম আছে। তো এত দূর থেকে যে নিয়ে এসছে, তো তার জন্য থ্যাংক ইউ জোম্যাটো ভাইদেরকে। তো এখন আমরা দুপুরের লাঞ্চটা করে নিই। আজকে ঘরে কিছু রান্না করিনি, সব খাবার অনলাইন থেকেই আনা হয়েছে। তো আর এই যে আমার বর, গুছিয়ে নিই তারপরে গিয়ে দেখা হচ্ছে। দুপুরবেলাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, পুরো ভর পেট খাওয়া দাওয়া হয়েছে দুজনে। তো আমরা এখন ঘরে গুছাচ্ছি, আর এইদিকে এখন গাছগুলোকে আমার বর অর্গানাইজ করছে। এই যে হচ্ছে ছাড় দিচ্ছে ও, পুরো গোছানো হয়ে গেছে। এই দেখো ঘর পুরো গোছানো হয়ে গেছে, সব মুছে টুছে একদম রেখেছি। আর আমরাও রেডি হয়ে গেছি, রেডি হইনি সরি, এই জাস্ট খেয়ে উঠলাম, ঘড়িতে বাজছে 4:10 হয়ে গেছি। আর এখন ঘড়িতে বাজছে 6টা বাজতে 10 বাকি। আর আমার বরকে দেখো, এই যেটা আমার বর, এই প্রথম জামা টামা পরে দেখা যাচ্ছে ক্যামেরাতে। আর অটোতে আছে লাস্ট যখন কথা হচ্ছে। তো আমি এই রেডি হয়ে গেলাম। আর এই দেখো আমার বর কত কিছু নিয়ে এসেছে। তুমি এত কিছু কেন আনতে গেছো? গিফট আমি করে নিয়েছি, এই যে এই জামাটা আমার তো খুব পছন্দ হয়েছে, তাই আমি আর রেজিস্ট করতে পারিনি, তো আমি করে নিয়েছি। এদিকের ফ্যানটা চালাই। তো না প্যান্ট নেই। তো এই যে, আর এইদিকে আমার বর ঘেমে নিয়ে এসেছে। আর চলো, আজকের দিনটাতে একটু স্পেশাল, বুঝতেই পারছো। তো বলা হয়নি কি, তোমরা হয়তো এতক্ষণে টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো। তো চলো, এখন বাড়িতে আমার মা বাবা, শ্বশুর শাশুড়ি সবাই আসবেন। তো আসলে দেখা হচ্ছে কেমন। আর ভিডিওটা যারা এতক্ষণ দেখেছো তারা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখো এইটা কি বলো তো, আমার বর বেরিয়েছিল। ও অ্যাকচুয়ালি যখন গেছিল ও দুখানা কেক নিয়ে এসেছিল, আমি তো জাস্ট অবাক হয়ে গেছিলাম। আর বাড়িতে সেরকম কেউ আসেনি, শুধু আমার মা আর ওর মা বাবাই এসেছিলো, তাই তাদের জন্য খুবই সামান্য একটু খাবার দাবারের আয়োজন করা হয়েছিল। তো সবটাই তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে। এখন কিন্তু দুই মাও চলে এসেছে, তো পরে কি হলো দেখার জন্য পরের ভিডিওতে চোখ রাখতে হবে। আজকের ভিডিওটা এইটুকুনিই রাখলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পাশে থাকবেন।